আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে আপনার সাথে আমি শেয়ার করব আপনারা কিভাবে ফেসবুকের পাসওয়ার্ডটা চেঞ্জ করবেন। অনেক সময় সিকিউরিটির ক্ষেত্রে আমাদের পাসওয়ার্ড চেঞ্জ করা লাগে। তো চলুন, আর পাসওয়ার্ড চেঞ্জ করতে গেলে অবশ্যই আপনাকে পূর্বের পাসওয়ার্ডটা মনে রাখতে হবে। পাসওয়ার্ড যদি না জানেন তাহলে কিন্তু আপনি পাসওয়ার্ড চেঞ্জ করতে পারবেন না। তো চলুন শুরু করি ভিডিও। ভিডিও যদি ভালো লাগে অবশ্যই অন্যদের সাথে শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে রাখবেন। ফেসবুকে ক্লিক করে দিলাম, ফেসবুক যে অ্যাপসটা আছে ওইখানে ক্লিক করে দিলাম। তবে এখানে যে আমার যে প্রোফাইলটা আছে উপরে 3 ডট লাইন আছে ওইখানে ক্লিক করে দিচ্ছি। এই যে ক্লিক করার পর নিচে চলে যাবেন, স্ক্রল করে নিচে গিয়ে দেখবেন সেটিংস এন্ড প্রাইভেসি লেখা আছে, ওখানে ক্লিক করবেন। তারপরে ক্লিক করবেন সেটিংসে। পাসওয়ার্ড সংক্রান্ত কাজ আপনাকে সেটিংসে করতে হবে। তারপর এখানে দেখেন লেখা আছে অ্যাকাউন্ট সেন্টার, পার্সোনাল ডিটেল, পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি অ্যান্ড প্রেফারেন্সেস, এটাতে ক্লিক করবেন। এখানে এই বক্সটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর এই যে নিচে দেখুন পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি, এটাতে ক্লিক করে দিবেন। তারপর উপরে লেখা আছে দেখেন চেঞ্জ পাসওয়ার্ড। আপনি যদি 2 ফ্যাক্টর অথেন্টিকেশন করতে চান এটা করতে পারবেন। তবে আজকে আমি দেখাবো চেঞ্জ পাসওয়ার্ড কীভাবে চেঞ্জ করবেন। ওকে, তো এখানে চেঞ্জ পাসওয়ার্ডে ক্লিক করে দিলাম। তা আমার উপরেটা যে ইনস্টাগ্রামের, এটাতে না, উপরের যে এমডি আরিফুল ইসলাম ফেসবুক, এটাতে ক্লিক করে দিলাম। তারপরে যে দেখুন ইউর পাসওয়ার্ড মাস্ট বি অ্যাট লিস্ট 6 ক্যারেক্টার্স, 6 সংখ্যার হতে হবে, অ্যান্ড শুড বি ইনক্লুড এ কম্বিনেশন অফ লেটার্স, সাথে সংখ্যাও দিতে হবে। নাম্বারস, লেটার্স, স্পেশাল ক্যারেক্টার, এট দ্য রেট, পার্সেন্টেজ, ডলার, এগুলো ইউজ করতে পারবেন, কোনো সমস্যা নেই। ডট ইউজ করতে পারবেন। তো প্রথমে আমাকে দিতে হবে এখানে আমার পূর্বের যে পাসওয়ার্ডটা আছে এটা এখানে দিতে হবে। ওকে, ঠিক আছে, আমি পূর্বের পাসওয়ার্ডটা এখানে দিয়ে দিলাম, পূর্বের পাসওয়ার্ডটা। তারপরে এখানে আমি নতুন যে পাসওয়ার্ড দিব ওইটা দিয়ে দিচ্ছি। এখানে আমি পাসওয়ার্ডটা দিয়ে দিছি। ওকে, তো এটা আমি এখান থেকে কপি করব। কপি হচ্ছে না, আমি সমস্যা নেই, আমি আবার নতুন, আমি অনেক স্ট্রং একটা পাসওয়ার্ড দিয়েছি যাতে সহজে হ্যাক না হয়। ওকে, তো এইভাবে কিন্তু আপনারা প্রথমে কিন্তু আপনাদের দেখুন আমি আপডেট করছিলাম 13/3/2023, অনেক আগে, অনেক বছর খানেক আগে আমি পাসওয়ার্ড চেঞ্জ করছিলাম, এখন আবার চেঞ্জ করতেছি। আপনারা 5-6 মাস, 2-3 মাস, 5 মাস পরে পরে পাসওয়ার্ড চেঞ্জ করলে আপনার জন্য মঙ্গল। ওকে, তো দেখুন এখানে নিচে লেখা আছে আবার লগ আউট অফ দেয়ার ডিভাইসেস, চোজ ইফ দিস সামওয়ান এলস ইউজড ইউর অ্যাকাউন্ট, মানে এটাতে টিক চিহ্ন দিয়ে দিবেন। টিক চিহ্ন দিয়ে দিলে যদি অন্য কেউ আপনার অথবা আপনার অন্য কোনো মোবাইলে এটা লগ ইন থাকে তাহলে এটা এই আইডিটা, ফেসবুক আইডিটা লগ আউট হয়ে যাবে। ওকে, তো আপনার সিকিউরিটির ক্ষেত্রে। তো আমি এখানে চেঞ্জ পাসওয়ার্ডে ক্লিক করে দেবো। আমি সঠিকভাবে এখানে আপনার নিউ পাসওয়ার্ড কিন্তু 2বার দিতে হবে। ওকে, রিটাইপ নিউ পাসওয়ার্ড, আপনাকে 2বার এখানে নতুন পাসওয়ার্ড 2বার দিতে হবে, আর আগের পাসওয়ার্ড উপরে 1বার দিতে হবে। ওকে, তারপর দিয়ে দিচ্ছি চেঞ্জ পাসওয়ার্ড, ক্লিক করে দিলাম। তারপর একটু ওয়েট করবেন। এই যে এখন যে আমার যে এটা আছে এটার মধ্যে একটা নোটিফিকেশন আসবে। অথবা আপনি মোবাইল নাম্বারে করতে পারবেন। এখন আমার যে ইমেল আছে ইমেলের মধ্যে একটা মেসেজ গেছে। ওকে, তো আপনি ইচ্ছে করলে আপনি যদি মোবাইল নাম্বারে ওটিপিটা পাঠাতে চান তাহলে এখানে ট্রাই অ্যানাদার ওয়ে এখানে ইউজ করবেন। আমি চলে যাচ্ছি এখন আমার ইমেইলে। আমি ইমেল থেকে পিন নাম্বারটা নিয়ে আসবো। আমার এখানে আরেকটা লগ ইন করা, আমার যেটার মধ্যে মেসেজ দিয়েছে ওইটা আমি এখানে লগ ইন করবো। অবশ্যই যে ইয়াটা আপনি ইয়ে করছেন এটা কিন্তু যেটার মধ্যে কোডটা যাবে ওইটা কিন্তু লগ ইন থাকতে হবে। ওকে, এই যে দেখেন আমার এখানে ফেসবুক সিকিউরিটি কোড থেকে একটা মেসেজ আসছে। এখানে
এটা আপনি কোথাও লিখে রাখবেন। আপনি কিন্তু কি বলে এটা, এই যে সিকিউরিটি কোডটা আপনি তো আপনার যে মোবাইল নাম্বার আছে আপনি মোবাইল নাম্বার দিয়েও ভেরিফাই করে রাখবেন এবং জিমেল আইডি দিয়েও ভেরিফাই করে রাখবেন, তাহলে আপনার আইডিটা সহজে কিছু হবে না, হ্যাকিং হবে না। এই যে কোডের মধ্যে এখন আমি বসিয়ে দেবো এখানে, তো বড় 8 সংখ্যার 308 সংখ্যার। ওকে, তো এখানে আমি কন্টিনিউতে ক্লিক করে দিচ্ছি। এই যে ইউজ চেঞ্জ পাসওয়ার্ড ফেসবুক পাসওয়ার্ড। ওকে, আমি পাসওয়ার্ড চেঞ্জ করছি, এখানে লেখা আসছে কিন্তু। তো এখন কিন্তু এটা কিন্তু আমার লগ ইনই থাকবে, আইডি কিন্তু লগ ইন আছে এখন, ওই যে দেখছেন। ওকে, এইভাবে কিন্তু আপনারা পাসওয়ার্ড চেঞ্জ করে ফেলবেন, মাত্র 2 থেকে 3 মিনিট লাগবে মাত্র। তো আমি এখানে অনেক কিছু আপনাদের দেখাইছি, সেজন্য একটু টাইম লাগছে। লগ আউট করছি। আমি ডিভাইস থেকে এটা রিমুভ প্রোফাইল ফ্রম দ্য ডিভাইস, এই যে রিমুভ করে দিই। নতুন করে এই যে দেখেন এখানে বলে দিচ্ছে যে পরবর্তীতে ঢুকতে গেলে আমাকে অনেক কিছু দিয়ে ঢুকতে হবে, মোবাইল নাম্বার, তারপরে সেই অনেক কিছু দিয়ে ঢুকতে হবে। রিমুভ করে দিচ্ছে, সমস্যা নেই। এই যে আমি এখানে আমার মিলটা দিয়ে দিই, আর এখানে পাসওয়ার্ড অটোমেটিক নিয়ে নিছে। এটা হচ্ছে, এটা আমার পাসওয়ার্ড না, আমি পাসওয়ার্ডটা এখানে চেঞ্জ করব। পাসওয়ার্ডটা আমি আবার চেঞ্জ করব। আমি যে নতুন যে পাসওয়ার্ডটা দিচ্ছি ওইটা দিয়ে দিচ্ছি এখন। স্ক্রিনশট নিয়ে নেবেন। এখানে আমি লগইনে ক্লিক করে দিচ্ছি। এখানে দেখে নিয়ে যেতেছে, আমি এটা আপডেট করে দিচ্ছি। আপডেট করব না, আমি আপডেট পরে করব, এখন না। পাসওয়ার্ডটা বলতেছে এখানে উই সেন্ট এ নোটিফিকেশন টু স্যামসাং A31। আমার মোবাইলের মধ্যে একটা ওরা মেসেজ পাঠিয়েছে, ওয়েটিং ফর এ প্রুফ ফ্রম দ্য আদার ডিভাইস কন্টেনার। এই দেখুন এখানে আমি হোয়াটসঅ্যাপ, আমার যে হোয়াটসঅ্যাপ আছে হোয়াটসঅ্যাপের মধ্যে একটা মেসেজ দিয়ে দিব, আর আমি সেটের মধ্যে নিব না, ডিভাইসের মধ্যে এখন হোয়াটসঅ্যাপে আমি নিয়ে নিচ্ছি। হোয়াটসঅ্যাপে একটা কোড যাবে, এই যে দেখুন হোয়াটসঅ্যাপে কোড। ঠিক আছে, আমি ওটিপি কোডটা এখানে বসিয়ে দিচ্ছি। এই যে দেখেন লগ ইন হয়ে গেছে, একদম সহজে লগ ইন হয়ে গেছে, কোনো টেনশন না। দেখছেন খুবই সহজভাবে, তবে একটু ঝামেলা হয়, আপনারা এভাবে সুন্দরভাবে করবেন, একটু ঝামেলা হয়। এই যে দেখুন এখানে আমাকে অবশ্যই নোটিফিকেশন দিচ্ছে, ইউ অ্যাপ্রুভড এ লগ ইন। ওকে, আমি এই যে লগ ইন করছি,
এর মধ্যে এই যে লগ ইন অ্যাটেম্পট ফ্রম আমার সেটের মধ্যে এটা এত তারিখে লগ ইন করা হয়েছে। হ্যাঁ, ফিনিশে দিয়ে দিচ্ছি। নোটিফিকেশন হচ্ছে আমার। তো বন্ধুরা দেখতে পেলেন একটু কঠিন, কিন্তু সহজেই আপনারা যদি সুন্দরভাবে করতে পারেন স্টেপ বাই স্টেপ, সহজেই, কঠিন না। তবে আপনার কিন্তু মাঝে মধ্যে কিন্তু ফেসবুক খুবই সবার জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ বর্তমানে ফেসবুক অনেক ফেমাস এবং অনেকেই কন্টেন্ট ক্রিয়েট করে, অনেকে অনেকভাবে ফেসবুক পেজও চালায়। ফেসবুক পেজটাকে যদি কন্ট্রোল করতে চান, তাহলে কিন্তু আপনার ফেসবুক যে আইডিটা আছে ওইটাকে কিন্তু আপনাকে সবসময় সুরক্ষিত রাখতে হবে। সেই জন্য আপনার পাসওয়ার্ডটা চেঞ্জ করা খুবই জরুরি, এবং একটা কঠিন একটা পাসওয়ার্ড দিবেন, যাতে কেউ দেখে ফেললেও যাতে মুখস্থ না রাখতে পারে। আমি কিন্তু অনেক কঠিন একটা পাসওয়ার্ড দিছি। তো এইভাবে আপনার খুবই সহজভাবে করবেন। আর ভিডিও যদি ভালো লাগে অন্যদের সাথে শেয়ার করবেন। আর এই ভিডিওটা আপনার শেয়ার করে টাইমলাইনে রেখে দিন, পরবর্তীতে হয়তো আপনার অথবা আপনার ফ্যামিলির অথবা আপনার বন্ধু বান্ধব কারো কাজে লাগতে পারে। ওকে বন্ধুরা, তো ভালো থাকবেন। আর ভিডিওটা, আমার চ্যানেলটা অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন। আর সবসময় একটা কথা আমি শেষে যেটা বলি, সবসময় আল্লাহর উপর ভরসা রাখেন।